প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস, তাদের জন্য তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন এমসিকিউ গুলো করবে সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। সেটা ছিল প্রথম পর্ব। আজকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। এছাড়া ইতিহাসের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সাজেশন অর্থাৎ ব্রড কোশ্চেন এবং এমসিকিউ এর প্রত্যেক কটা পর্ব ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে চ্যানেলে। আমি তোমাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আর সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আজকে চলো দেরি না করে ইতিহাসের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ার এমসিকিউ এর দ্বিতীয় পর্ব শুরু করছি। দ্বাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ার এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর ডেভিড হেয়ার। আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়? উত্তর রামমোহন রায়কে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? সঠিক উত্তর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। স্বদেশের প্রতি কবিতাটি কে রচনা করেন? সঠিক উত্তর ডিরোজিও। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সঠিক উত্তর মদনমোহন মালব্য। তুহাফাত উল মুয়াহিদ্দিন এর প্রণেতা কে? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর থমাস ব্যাবিংটন মেকলে। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করে? সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। কার সময় দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণীত হয়? সঠিক উত্তর হল লর্ড লিটনের সময়। ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে করে? সঠিক উত্তর কে.পি. কেশব মেনন। সান মিনচু আই কে প্রতিষ্ঠা করেন? সান ইয়াত সেন। ডিরোজিও কোন কলেজে শিক্ষকতা করতেন? সঠিক উত্তরটি হল হিন্দু কলেজে। কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1824 খ্রিস্টাব্দে। সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর দয়ানন্দ সরস্বতী। হরিজন পত্রিকাটি কে সম্পাদনা করেন বা হরিজন পত্রিকাটি কার সম্পাদিত? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি। কে চীনে চৌঠা মে আন্দোলনের ডাক দিয়েছিল? উত্তর চেন তু সিউ। চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? সঠিক উত্তর থমাস ব্যাবিংটন মেকলে। কে দলিতদের হরিজন নাম দেন? মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি। দাক্ষিণাত্যের সুদখোর মহাজনরা কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সাউকার। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়? সঠিক উত্তর শ্রী নারায়ণ গুরু। কে সংস্কারের দাবিতে চীনা সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন? সঠিক উত্তরটি হল কাং ইউ ওয়ে। কার মূল আদর্শ ছিল এক জাতি, এক ধর্ম এবং ঈশ্বর? সঠিক উত্তরটি হল নারায়ণ গুরু। কে কলারাম মন্দিরে প্রবেশের জন্য আন্দোলন করেন? সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। রাজা মন্ত্রী সমাজ সংস্কার সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর বিরসা লিঙ্গম। কত খ্রিস্টাব্দে জাপান চীনের উপর 21 দফা দাবি পেশ করে? সঠিক উত্তর 1915 খ্রিস্টাব্দে।
সরকার হুইটলি কমিশন নিয়োগ করে কেন? সঠিক উত্তর, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর, সৈয়দ আমির আলী। নববিধান কে ঘোষণা করে? সঠিক উত্তর, কেশবচন্দ্র সেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর, থিওডোর বেক। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে? S.A. ডাং। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের চ্যানেলটা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সাজেশন প্রোভাইড করছে। শুধু সাজেশন নয়, এমসিকিউগুলোও কিন্তু আমরা অধ্যায় ভিত্তিকভাবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকে এসএকিউগুলো আমরা ঠিক এইরকমভাবেই আনার চেষ্টা করব। কিছু কিছু এসএকিউ এর উত্তর হয়তো একটু বড়, তাই সেই উত্তরগুলো হয়তো তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো না। তবে যে এসএকিউগুলোর উত্তর ছোট ছোট এবং যাতে বেশি সংখ্যক এসএকিউ আমরা তোমাদেরকে দিতে পারি, সেই চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু আমরা রয়েছে। কিন্তু তার আগে তোমাদেরকে যে বিশেষ বিষয়ে আমি সতর্ক করি, আজকেও বলবো, টেক্সট বই সবচেয়ে আগে তোমরা টেক্সট বই পড়বে, সেটা বাংলা হোক, সেটা ইংলিশ হোক, সেটা ইতিহাস হোক, অথবা সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক। আগে টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তারপরে আমাদের চ্যানেল তোমাদেরকে যে ব্রড কোশ্চেনের সাজেশন দিচ্ছে, যে এমসিকিউগুলো প্রোভাইড করছে এবং ভবিষ্যতে এসএকিউগুলোকে প্রোভাইড করবে, সেইগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে যাবে। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবে। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, আমাদের যে প্রথম সাজেশনগুলো আমরা দিচ্ছি বা এমসিকিউ যেগুলো দিচ্ছি, সেগুলো দেখবে সংখ্যাটা একটু বেশি। তার কারণ এটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ভিডিও, এটা ঠিক সাজেশন আমরা বলতে পারবো না। কিন্তু যারা ভাবছে যে এতগুলো প্রশ্ন পড়তে অসুবিধা হবে, তাদেরকে বলে দিই, এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সংক্রান্ত ভিডিও আমরা খুব তাড়াতাড়ি অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই যারা ভাবছো যে আরেকটু কম প্রশ্ন দিলে ভালো হয়, তাদেরকে আমি বলে দিই, তোমরা আশাহত হয়েও না। আর তাদেরকে একটা অনুরোধ করছি, তারা যদি মনে করে থাকো যে আমরা এতগুলো প্রশ্ন করতে পারবো না, ঠিক আছে, তোমার এর মধ্যে থেকে যে কটা মনে হচ্ছে তোমরা ভালোভাবে প্রস্তুত করো, কিন্তু বাকিগুলো দেখে রাখো। কারণ কি জানো তো, পরীক্ষার প্রস্তুতি পরিশ্রমের সঙ্গে নেওয়াটা খুবই জরুরি। তাই তোমাদের যার যতটা ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও। আর তারপর আমি তোমাদেরকে বলছি, এটা পরীক্ষা প্রস্তুতির সাজেশন। এরপরে আরও কিছু কম সংখ্যক প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব এবং পরীক্ষার একদম যখন পরীক্ষা খুব কাছাকাছি হয়ে যাবে, সেই সময়টাতে লাস্ট মিনিট সাজেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যাতে যে প্রশ্নগুলো হয়তো সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কিংবা দুটো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদেরকে করে যেতেই হবে। আর একটা কথা বলে দিই যে একটা কিংবা দুটো প্রশ্ন দিলে যে তার মধ্যে থেকেই আসবে, সেটা সম্ভাবনা কিন্তু খুব কম হয়। সেই কারণে আমি তোমাদেরকে বলছি, আমাদের চ্যানেলটা প্রথম থেকে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে যেভাবে সাহায্য করছে, তোমরা সেই প্রশ্নগুলোকে ফলো করে ভালোভাবে একটু নিজেদেরকে প্রস্তুত করো। তাহলে কিন্তু 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা তার উত্তর সঠিকভাবে এবং ভালোভাবে লিখতে পারবেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।